আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর চ্যাপ্টার থেকে। গত দিনের মতো আমরা আজকেও ভেক্টর অধ্যায় থেকে কিছু অঙ্ক শিখব। তোমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে 34 মিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। একটি নৌকা স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে চালানো যায়। চিত্র অনুযায়ী বিসি এর দূরত্ব কত? লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটা নদীর চিত্র ধরে নিই আমরা। এটা হচ্ছে নদীর প্রস্থ 36 মিটার। এ থেকে বি বিন্দুতে এই দূরত্বটা 36 মিটার। এই নদীতে 3 মিটার পার সেকেন্ড বেগে স্রোত প্রবাহিত হচ্ছে এইদিকে, আর এই নদীটার প্রস্থ 36 মিটার। এখানে স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে একটি নৌকা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর পাড়ে পৌঁছানোর চেষ্টা করছে। তো যেহেতু নদীতে স্রোত আছে 37 ডিগ্রি কোণে, নৌকাটা চালনা করলে নৌকাটা ঠিক বি বিন্দুতে না গিয়ে একটু তির্যকভাবে সি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এখন আমাদের বের করতে হবে বি থেকে সি এর দূরত্ব, অর্থাৎ বিসি এর দূরত্ব কত, এইটা আমাদের বের করতে হবে। তো অঙ্কটা আমাদের আগে বুঝতে হবে ভালো করে। এখানে স্রোতের যে উপাংশটা, এই স্রোতের দুইটি উপাংশ গত ক্লাসে আমি বলেছিলাম, একটি উপাংশ অনুভূমিক বরাবর আর একটি উলম্ব বরাবর। তো যেহেতু স্রোতটা কি নদীর দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে, সেহেতু এই স্রোতের উলম্ব বরাবর কোনো বেগ নেই। আবার যেহেতু নৌকাটা 37 ডিগ্রি কোণে চালনা করা হচ্ছে, সেহেতু এই নৌকাটির বেগের অনুভূমিক উপাংশও থাকবে, উলম্ব উপাংশও থাকবে। অনুভূমিক উপাংশটা নৌকাটিকে এই দিকে নিয়ে যাবে, আর উলম্ব উপাংশ নৌকাটিকে সোজা সামনের দিকে নিয়ে যাবে, যার ফলে নৌকাটি অপর তীরে পৌঁছাবে এবং কিছুটা ডান দিকে সরে যাবে। তো লক্ষ্য করো, আমাদের যেহেতু অপর পাড়ে বি থেকে সি এর দূরত্ব বের করতে বলা হয়েছে, সেহেতু আমাদের এখানে নদীর প্রস্থ বরাবর বেগের যে উপাংশগুলো আছে সেই উপাংশগুলো আমাদের প্রয়োজন। এই উপাংশ দুটো আমরা বের করব। বের করে আমরা যোগ করে টোটাল করব, যোগ করব, করলে আমাদের নদীর অপর পাড়ে পৌঁছানোর জন্য যে লব্ধি বেগ সেটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে নদীর প্রস্থ বরাবর নৌকার যে নৌকা 37 ডিগ্রি কোণে চালনা করা হচ্ছে। এখন কোণের সঙ্গে যে উপাংশটি আছে সেই উপাংশটি হবে অনুভূমিক, আর বাকি উপাংশটি হবে উলম্ব। তো অনুভূমিক উপাংশটি আমরা কস ধরবো, উলম্ব উপাংশটি আমরা সাইন ধরবো। তাহলে আমরা বের করে ফেলি কী কী দেওয়া আছে। এখানে যেহেতু জায়গা সংকট আছে, আমরা এইখানে লিখি স্রোতের বেগ। ভি সমান 10 মিটার পার সেকেন্ড। স্রোত এবং নৌকা এর মধ্যবর্তী কোণ 37 ডিগ্রি। স্রোতের সাথে নৌকার গতিবেগের
মধ্যবর্তী যে কোণ এটিকে আমরা আলফা ধরতে পারি 37 ডিগ্রি। স্রোতের সাথে নৌকা 37 ডিগ্রি কোণে যাচ্ছে। এখন আমরা কি বের করব? নদীর প্রস্থ বরাবর, এই প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ বের করব। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ ভি ওয়াই ধরতে পারি। ভি ওয়াই সমান ভি সাইন আলফা। ভি কত এখানে? ভিটা ছিল 10, 10 সাইন 37। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই 6.0182। 6.0182। এবার নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ, স্রোতের উপাংশ লিখি। স্রোতটাকে আমরা কি ধরেছিলাম? স্রোতের বেগ ধরেছি ইউ, তাহলে এটাকে আমরা ইউ ওয়াই দিতে পারি। যেহেতু স্রোতের বেগ ইউ, আমরা স্রোতের বেগকে ইউ ওয়াই দিলাম। ইউ cos 90। দেখো স্রোতটা এইদিকে প্রবাহিত হচ্ছে, এর সঙ্গে নদীর প্রস্থটা 90 ডিগ্রি কোণে আছে। এই জন্য আমরা ইউ cos 90 দিতে পারি, অথবা ইউ সাইন 0 ডিগ্রি দিতে পারি। এখানে সমান কত হচ্ছে? 0। সুতরাং নদীর প্রস্থ বরাবর বেগের মোট উপাংশ বেগের মোট উপাংশ আমরা ইউ ওয়ান ধরলাম। ইউ ওয়ান সমান কি? ভি ওয়াই প্লাস ইউ ওয়ান না ধরে আমরা ভি ওয়াই ওয়ান ধরি। ভি ওয়াই প্লাস ইউ ওয়াই সমান, যেহেতু এটা 0 থাকবে 6.0182। এই যে বেগটা, এই বেগটা আমাদের নদীর প্রস্থ বরাবর, এই বেগটাই নদী এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য নৌকাটাকে সাহায্য করে। এই বেগে নৌকা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। এবার এইখান থেকে নৌকাটির এখানে যেতে কতটুকু সময় লাগে সেই সময়টা আমরা বের করব। নদী পার হতে সময়, এখানে দেখো একটা জিনিস, 36 মিটার প্রস্থ। তাহলে আমরা এখানে লিখে নিই নদীর প্রস্থ, এটা এস দিতে পারি, ডিও দিতে পারি, 36 মিটার। নদীর প্রস্থ 36 মিটার। তাহলে নদী পার হতে সময় কি? এস সমান ভিটি, টি সমান এস বাই ভি। ভিটা কি? এই ভি। তাহলে টি সমান এস বাই ভি ওয়াই ওয়ান সমান 36 বাই 6.0182 সমান, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.988। 5.988
88 সেকেন্ড। এই সময়ে নৌকাটি নদী পার হবে। এখন দেখো এইখান থেকে নৌকা যাত্রা শুরু করলো, সেই নৌকাটির সি বিন্দুতে পৌঁছাতে এই সময় লাগলো। আমাদের বের করতে হবে বি থেকে সি বিন্দুর দূরত্ব। এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে স্রোত অনুভূমিকভাবে এই নৌকাটিকে কতটুকু নিয়ে যাচ্ছে সেটা। তাহলে আমাদের স্রোত এবং নৌকা এই দুইটির যে অনুভূমিক বেগ আছে, অর্থাৎ নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগ আছে, সেই বেগ দুটি আমাদের বের করতে হবে। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ আমরা কি পাই? নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ, স্রোতের বেগ ইউ, তাহলে ইউ এক্স সমান কি? ইউ কস 0, ইউ কস 0 সমান ইউ কত? 3। তাহলে cos 0 ডিগ্রি মান কত? cos 0 1। তাহলে আমরা পাই 3। আবার নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের উপাংশ, vx সমান a বরাবর। তাহলে v cos 37, v cos 37। এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে পাবো 7.986 মিটার পার সেকেন্ড। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর বেগের মোট উপাংশ vx কম ধরলাম আমরা, তাহলে vx প্লাস ux সমান এই দুটো যদি যোগ করি তাহলে পাই 10.986 মিটার পার সেকেন্ড। এই যে বেগটা, নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগ, এই বেগটা নৌকাটিকে এইখান থেকে এদিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাচ্ছে। এখন আমরা বের করেছি প্রথমে নদীটি পার হতে কতটুকু সময় লাগলো। এবার আমরা বের করলাম এই সময়ে অনুভূমিক বরাবর সে কতটুকু বেগে যাচ্ছে। তাহলে এটা যদি ভি হয় আর এটা যদি টাইম টি হয়, তাহলে আমরা বিসি এর দূরত্ব পেয়ে যাচ্ছি। সুতরাং বিসি এর দূরত্ব এস সমান ভিটি সূত্র অনুসারে ভি গুণ টি, 3.986 গুণ টি এর মান আমরা পেয়েছিলাম 5.988 সমান 65.78 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। তাহলে আমরা কি বের করলাম? প্রথমে আমরা বের করেছি নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। তাহলে নদী পার হতে যে বেগে নদীটি পার হচ্ছে, সেই বেগ, নদীর প্রস্থ বরাবর যে বেগটা, সেটা আমরা বের করে ফেলেছি। তারপর আমরা বের করলাম যেহেতু নদীর প্রস্থ দেওয়া আছে, সেহেতু নদীটি পার হতে কত সময় লাগলো সেই সময়টা আমরা এখানে টাইমটা বের করে ফেলেছি। এরপর আমরা কি করলাম? নদীর দৈর্ঘ্য বরাবর বেগের যে উপাংশ,
এই উপাংশ দুইটি আমরা বের করে যোগ করেছি। এবার আমরা বের করলাম বি থেকে সি বিন্দু দূরত্ব এস সমান ভিটি। এই সমীকরণ অনুযায়ী সহজেই আমরা নদীর দৈর্ঘ্য বরাবর বিসি এর দূরত্বটা বের করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে যাই। তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সতর্কতার সাথে বাসায় বুঝে বুঝে করে ফেলবা এবং এই সংশ্লিষ্ট যে অঙ্কগুলি বইয়ে দেওয়া আছে, অনুশীলনীতে দেওয়া আছে বা তোমাদের টেস্ট পেপার, মেডিজি এগুলোতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বেছে বেছে অঙ্কগুলো করে ফেলবে। এই অঙ্কগুলোই কিন্তু বোর্ডে আসে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। নদীর স্রোত, নৌকার অঙ্ক এগুলা প্রায় বোর্ডে আসে। তো আমরা আরেকটা চিত্র অঙ্কন করি। এটাও একটা নদীর চিত্র। এটা নদীর দৈর্ঘ্য, এটা নদীর প্রস্থ। এই নদীটা 2.5 কিলোমিটার চওড়া। কিলোমিটার। আর কি এ বিন্দু থেকে একটা নৌকা যাত্রা শুরু করল। চিত্র অনুযায়ী নৌকা 2.5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে এ হতে অন্য প্রান্তে এটি বরাবর যাচ্ছে। স্থির মানে নৌকার বেগ I plus 3j এবং স্রোতের বেগ মিটার পার সেকেন্ড। অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে
নৌকাটিকে এবি বরাবর একই দূরত্বে চালানো যায়। এবি বরাবর একই দূরত্বে চালানো হয়। আমাদের বের করতে হবে কোন ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে। কোন ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে। এখানে একটি নদীর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বরাবর একটি নৌকা এডি বরাবর যাচ্ছে। এই নৌকাটির স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। এখন প্রথম ক্ষেত্রে নৌকাটি এডি বরাবর চালানো হচ্ছিল, পরবর্তীতে নৌকাটি এবি বরাবর চালানো হচ্ছে। আমাদের বের করতে হবে এই যে নৌকা, এই নৌকাটির কোন ক্ষেত্রে এডি বরাবর নাকি এবি বরাবর কোন ক্ষেত্রে নৌকাটি আগে পৌঁছাবে সেটি আমাদের বের করতে হবে। তো এখানে নৌকা এবং স্রোত এই দুটি বেগ সরাসরি দেওয়া নেই, নৌকার বেগের ভেক্টর দেওয়া আছে আর স্রোতের বেগের ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে বের করি ভেক্টর ভি সমান 3i প্লাস 3j, ভি সমান √18 আর ভেক্টর ইউ সমান 2i, সুতরাং ইউ সমান √2² সমান 2। আমি একটু সংক্ষেপে লিখেছি, এটি নৌকার বেগ, এটি স্রোতের বেগ। এখন নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ ডি ধরতে পারি, এল ধরতে পারি, 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার। তাহলে 2500 মিটার, এটা নদীর প্রস্থ। এখন দেখো আমাদের এই যে নৌকাটি এডি বরাবর যাচ্ছে, এই নৌকা এবং নদীর স্রোত এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটি দেওয়া নেই। তাহলে আমরা এই মধ্যবর্তী কোণটি বের করে ফেলি। এডি বরাবর নৌকার ক্ষেত্রে বা প্রথম ক্ষেত্রে ধরি স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ আলফা ধরে নিলাম। আমাদের দুইটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটির মান দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আমরা জানি ভেক্টর ইউ ডট ভি সমান ইউ ভি cos আলফা। তাহলে ভেক্টর ইউ কত? ভেক্টর ইউ হচ্ছে 2i ডট ভি, ভি হচ্ছে 3i প্লাস 3j, 3i
প্লাস 3j সমান ইউ ছিল 2, ভি মান ছিল √18 cos আলফা। এটাকে আমরা লিখতে পারি 2i6 সমান 2√18 cos আলফা। এইখান থেকে আমরা আলফার মান বের করতে পারি 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি আলফা সমান 45 ডিগ্রি। এখন নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের অংশ বের করব। স্রোতের আগের অঙ্কটার মতোই বেগের উপাংশ ইউ আই ধরতে পারি ইউ cos 90 সমান 0। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ vy সমান v sin আলফা। বীর মান ছিল √18, আলফার মান পেয়েছি 45 ডিগ্রি সমান 2.9995। এখন নদীর প্রস্থ বরাবর বেগের মোট উপাংশ vy1 ধরতে পারি 2.9995, যেহেতু এটা 0। তাহলে নদী পার হতে সময় t1 দিতে পারি আমরা s সমান vt। তাহলে t সমান s বাই vy1 2500 বাই 2.9995 সমান 833.33 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? এডি বরাবর যখন নৌকাটি চালানো হচ্ছে তখন নৌকাটির নদী পার হতে 833.33 সেকেন্ড সময় লাগলো। এখন আমাদের বলা হচ্ছে যদি নৌকাটি এডি বরাবর না চালিয়ে এবি বরাবর চালানো হতো তাহলে কোন ক্ষেত্রে সময় কম লাগতো? এখন আমরা যদি নৌকাটি এডি বরাবর না চালিয়ে এবি বরাবর চালানো হয়, এবি বরাবর চালানোর ক্ষেত্রে দেখো এই যে নৌকা, এই স্রোত এবং নৌকা এদের মধ্যবর্তী কোণ আলফা সমান, সেই ক্ষেত্রে আমাদের কোণ হবে 90 ডিগ্রি। আলফা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? এডি বরাবর চালানোর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ আলফা ড্যাশ সমান 90 ডিগ্রি। সুতরাং স্রোতের বেগের
বেগের উল্লম্ব উপাংশ বা নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ লিখি, তাহলে বুঝতে সহজ হবে। নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগ ইউ ওয়াই ড্যাশ ধরতে পারি আমরা ইউ cos 90 0। নদীর প্রস্থ বরাবর নৌকার বেগ ভি ওয়াই ড্যাশ সমান ভি sin 90। ভির মানটা আমরা এটা বলতে পারি sin 90 এর মান 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীর প্রস্থ বরাবর বেগের মোট উপাংশ ভি ওয়াই ড্যাশ দিতে পারি আমরা সমান এই দুটো যোগ করলে আমরা পাই √18। সুতরাং নদী পার হতে সময় t2 সমান s/v/y on ড্যাশ 2500 √18 সমান 589.25 সেকেন্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা যে দূরত্বটি ছিল, যে টাইম পেয়েছিলাম এডি বরাবর, সেটা ছিল 833.33 সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি 589.25 সেকেন্ড। এখানে দেখা যাচ্ছে এই টাইমটা কম, এই টাইমটা বেশি। যেহেতু এই টাইমটা কম, সেহেতু এবি বরাবর যদি আমরা নৌকাটি চালনা করি, তাহলে নৌকাটি আগে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাবে। তাহলে আমরা কি বের করলাম? আমরা বের করলাম এই যে নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ, এই নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ বের করলাম, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ বের করলাম। দুই ক্ষেত্রে, এবি ক্ষেত্রেও এবং এডি এর ক্ষেত্রেও, দুই ক্ষেত্রে আমরা প্রস্থ বরাবর বেগের উপাংশটা বের করলাম। বের করার পর আমরা কি করলাম? প্রথম ক্ষেত্রে টাইম টি1 বের করলাম, দ্বিতীয় ক্ষেত্রে টাইম টি2 বের করলাম। বের করে আমরা দেখতে পেলাম এবি বরাবর নৌকাটি চালানো করলে আগে পৌঁছানো যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।